عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আসরের নামাজের সময় হয়ে গেছে মওলা ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে আমার মতো একজন গুনাহগার যে আয়োজন করেছেন অনুষ্ঠান ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি তাদের এটা কবুল করেন ইয়া আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা ছেলেকে নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ তাদের পরিবারের ছেলে মেয়ে তাদের মা বাপ যারা আছেন বর্তমানে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে নেক হায়াত এবং নেক আমল করার ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি মাওলা আমাদের জীবনের জানা অজানা ছোট বড় ইচ্ছা অনিচ্ছা প্রত্যেক সমস্ত গুণাগুলো মাফ করে দাও বাকি জীবনটুকু আল্লাহ তোমার কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে চালিয়ে যাওয়ার তৌফিক দাও আয় রব্বুল আলামিন শুনতে পেলাম জনাব মুস্তাক সাহেবের পরিবারের লোকজন আল্লাহ তারা মাস জমা যাবেন ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে সকল আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদের সকল নেক মাকসুদ নেক আমলগুলো আল্লাহ করবার মতো তৌফিক দাও সহি সালামতে তাদেরকে তোমার পবিত্র ঘরখানায় কাবা এবং রাসূল পাকের রওজা মুবারকে দেওয়ার তৌফিক আল্লাহ আয় আল্লাহ অনেক ছেলেরা মেয়েরা আল্লাহ পরীক্ষা দিবেন কেউ মেডিকেল পরীক্ষা দিবেন কেউ অনার্স পরীক্ষা দিতেছে আল্লাহ সকল ছেলে মেয়েদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও তাদের প্রত্যেকের ন্যাক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও তাই আল্লাহ মেহেরবানি করে আমার এই ছেলেগুলোর কুদরতের হাতে আমানত তুমি তাদের জিম্মাদার হয়ে যাও আয় আল্লাহ অনেকেরাই প্রকাশে তাদেরকে তুমি আল্লাহ যারা দেশের ভিতরেও চাকরি পেতে আছে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সম্মানিত শহীদ যেন থাকতে পারে এবং তাদের জন্য ইয়া আল্লাহ জন্য কোনো রকমের আল্লাহ তুমি তাদেরকে সেইভাবে আল্লাহ যারা যত বালা মুসিবত আছে দূর করে দিও যাদের বিমার আছে শেফায়ে কুল্লিয়া দান করে দিও যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে আল্লাহ মুক্তি পাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আমরা সকলেই আমাদের জান মাল ঈমান নিয়ে তোমার খোদাই কুদরতের হাতে সুপর্দ হয়ে গেলাম আল্লাহ তুমি আমাদের জিম্মাদার হয়ে যাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلق نور محمد وعلى اله وصحبه اجمعين آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله